সো ফেসবুকের ক্লাস একটা পর্যায়ে শেষ, বাট শেষ বলতে শেষ নাই, কারণ জানার আসলে শেষ নেই, আসলেই জানার শেষ নেই। কারণ কথা হচ্ছে, আপনি হচ্ছেন শুরু করতেছেন বিগিনার, আপনি কিছুই জানেন না, ঠিক আছে? সো আপনি বিগিনার ফ্রেন্ডলি, বিগিনার হিসাবে যতটুকু শেখানো হয়েছে, দেখানো হয়েছে, এনাফ। বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হয়েছে, ঠিক আছে? এখন আপনি যখন কাজকর্ম করবেন রিয়েল লাইফে, আপনি নিজে ঘাটাঘাটি করে আরো অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এর থেকে বেশি বললে আপনাদের মাথায় এখন ঢুকবে না, ঠিক আছে? ফেসবুকের কাজ মোটামুটি শেষ। ওকে, সো তাহলে এখন কি করতে হবে? ভিডিওগুলো দেখতে হবে, এগেন এন্ড এগেন ক্লাস নোট নিতে হবে, এন্ড থার্ড থিং হচ্ছে প্র্যাকটিস করতে হবে। নো ওয়ান মেক ইউ বেটার, ইউ ক্যানট বি আ পারফেক্ট যদি প্র্যাকটিস না করেন। প্র্যাকটিস না করলে কোনো লাভ নেই। আপনি সারাদিন শিখলেন, ওটা যদি ইমপ্লিমেন্ট না করেন কোনো লাভ নেই, জিরো রেজাল্ট। ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। ক্লাস দেখাই শেষ না, ক্লাস দেখার পরে কি কাজ করলাম, হ্যাঁ, আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করেন, অ্যাড রান করেন, অ্যাড রান করে করে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? সাকসেস হচ্ছে আপনার হাতে অ্যাক্সেস। আপনাকে মানুষ গাইড করতে পারবে, কিন্তু সাকসেস নিজেরটা নিজেকে করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে আরেকজন চাইলেও করাইতে পারবে না, সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস সিমিলার, মানে অ্যাডভার্টাইজিং এর যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোই কি সিমিলার, খুব বেশি একটা পার্থক্য নাই। সো ফেসবুক ভালো করে প্র্যাকটিস করলে গুগল তো একটা কঠিন হয় না। হ্যাঁ, ডিফারেন্সিয়েট আছে, বুঝার অনেক কিছু আছে, আর তো একটা কঠিন হয় না। আর ফেসবুক শেখার পরে অন্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, টুইটার, স্ন্যাপচ্যাট, টিকটক, এগুলো আরো ইজি, একদমই ইজি। আর গুগলটা একটু ডিফারেন্ট। ওকে, তো ধরেন ইন্ট্রোডিউসিং গুগল অ্যাডস অন সার্চ ইঞ্জিন। আচ্ছা, আপনি ল্যাপটপ আপাতত অফ করে ফেলা। সার্চ ইঞ্জিন কাকে বলে? বলেন। গুগল কি বলেন তো? গুগল একটা সার্চ ইঞ্জিন। গুগলের মাধ্যমে আমরা সার্চ গুগল কি বলেন? ওই দুটো বলছি। এটা তো উত্তর না, আপনাকে বলতে বলছি, জানেন না? মানে এটা উত্তর না বলতে আপনাকে বলতে হবে আপনারটা। আপনি কি জানেন? গুগল একটা কি জানেন না? জানেন? গুগল কি বলে? সেটাই তো। আমি তো এটাই বললাম, ওই যেটা বলছি। তুমি বল সার্চ ইঞ্জিন। এটা আপনাকে বলতে বলছি, আমি তো আপনাকে এটা বলতে বললাম যে ওই যেটা বলছে এটা, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি কি জন্য। সো এই উত্তর আর কখনো দিবেন না। আচ্ছা, সার্চ ইঞ্জিন কি? সার্চ করলে মানে দুনিয়াতে যত প্রকার ওয়েবসাইট আছে, যত প্রকার বিজনেস আছে, ঠিক আছে, ওগুলো কিন্তু গুগলের না। মানে গুগলের কাজটা হচ্ছে, তারা গুগলের যে স্টোরেজ আছে, গুগলের যে ডাটা বেজ আছে, হ্যাঁ, যেখানে তথ্যগুলা জমানো থাকে, এই ডাটা বেজের মধ্যে সবগুলা ওয়েবসাইটের ডাটা থাকে, রিস্টোর করা থাকে আর রেজিস্ট্রেশন করা থাকে গুগলের ডাটা বেজে। কোথায়? গুগল গুগলের ডাটা বেজে দুনিয়াতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের তথ্য কি থাকে? জমানো থাকে, কালেক্ট করা থাকে, সংগ্রহ করা থাকে।
যখনই কেউ কিছু সার্চ করে, হ্যাঁ, যখনই কি কেউ কিছু সার্চ করে গুগল, তখন তার ডাটা থেকে সে কি একটা ফলাফল দেখায়। ঠিক আছে, এতটুকুই গুগলের কাজ। গুগলের, হ্যাঁ, আচ্ছা, ডাটা থাকে, ডাটাগুলো সে শো করে। ওকে, এখন আসেন এই যে সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল। ঠিক আছে, এখানে আপনাকে লিখতে বলতেছে। এখন আসেন, যেহেতু এখন কতটুকু সার্চ হয় পার ডে। ওকে, সো পার সেকেন্ড সার্চ অন গুগল, গুগলে প্রতি সেকেন্ডে ৯৯,০০০ বা ১,০০,০০০ সার্চ হয়। প্রতি সেকেন্ডে কি ১,০০,০০০ সার্চ হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, আর সেটা মিনিটে হয়ে যাইতেছে মিলিয়ন। ঠিক আছে, একদিনে আহ, একদিনে সেটা হয়ে যাচ্ছে 8.5 বিলিয়ন। ঠিক আছে, এত পরিমাণ সার্চ হইতেছে গুগলে। সো গুগল কি করে, সে রেজাল্ট গুলা শো করে। ওকে, সো আমি যদি এখানে লিখি অ্যারাবিয়ান বোরকা, আচ্ছা, আমার এখন একটা বোরকা কিনতে হবে, আমি গুগল লিখে সার্চ করলাম অ্যারাবিয়ান বোরকা। আচ্ছা, তো কোনটা আসলো? অ্যারাবিয়ান বোরকা কালেকশন। তো তারপর হচ্ছে আর বোর্ডটা জানি না এটা কি, স্মার্ট ই শপ। হ্যাঁ, খুব বেশি কম্পিটিশন নাই। আচ্ছা, আমি শুধু বোরকা লিখি। ইরানি বোরকা বাজার আসছে আজকের দিন। দুবাই বোরকা, আরাবিয়ান বোরকা। সো গুগলে খুব একটা কাজকর্ম হয় না। যদি আমরা ফেসবুকে যাই তখন আবার অনেক ব্র্যান্ড দেখতে পাবো আর কি। সো বাংলাদেশ হিসাবে গুগলের, ইরানি বোরকাটা হচ্ছে যে অনেক ফেমাস। ইরানি বোরকা না, সেটা ফেমাস এর কারণে এটা এখানে আসলে সেটা না। ফেসবুকে দেখি পেজে বোরকা সো আচ্ছা, এটাকে বলা হচ্ছে এসইও। এসইও করলে আপনি আগে আসবেন। এখন আমার যদি বোরকা কিনতে ইচ্ছে হয়, আমার সামনে যে রেজাল্ট গুলো আসলো তাতে যে কোনো একটাতে যাবো, গিয়ে আমি কিনে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে বিজনেস অপরচুনিটি আছে কি নাই? বিজনেস অপরচুনিটি আছে না? আচ্ছা, এরপরে ধরুন আমি লোকেশনটা চেঞ্জ করি। এখানে লিখলাম টি শার্ট। আচ্ছা, এবার আসেন একটা গুগল অ্যাড দেখতে কিরকম হয় আমরা বোঝার চেষ্টা করি। ওয়েব হোস্টিং কি জিনিস বুঝেন? ওয়েব হোস্টিং কি জিনিস বুঝেন? ওয়েবসাইট একটা ওয়েবসাইট বানাইতে, ওয়েবসাইটটা যে কোনো একটা জায়গায় হোস্ট করা থাকে, স্টোরেজ করা থাকে। ফেসবুকের, এই যে ফেসবুক চলতেছে, ফেসবুকের একটা সার্ভার আছে, কি আছে? এই সার্ভারের মধ্যে সবগুলা ডেটা ইনফরমেশন স্টোরেজ করা থাকে। So, আপনি যে একটা ওয়েবসাইট বানাইতেছেন, ওইটা ডেফিনেটলি একটা জায়গায় কি স্টোরেজ করা থাকে। ঠিক আছে, এখন সার্ভার কম্পিউটার তো হচ্ছে অনেক বড় জিনিস, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট। সো নর্মাল কম্পিউটারে একটা ওয়েবসাইট হোস্ট করা যায় না। ঠিক আছে, সার্ভার কম্পিউটার
এগুলো অনেক বড় বড় কম্পিউটার, এগুলো কখনোই বন্ধ হয় না। আচ্ছা, সার্ভার কম্পিউটারগুলো কখনোই কি হয় না, সার্ভার কম্পিউটারগুলো কখনোই অফ হয় না। ওকে, সো আপনি যখন একটা ওয়েবসাইট বানাইতে যাবেন, আপনার ওই সার্ভার বা হোস্টিং কিনতে হবে, ঠিক আছে? সেগুলো সেল করার জন্য অনেক ব্র্যান্ড আছে, অনেক কোম্পানি আছে, ঠিক আছে? তার মধ্যে থেকে IONOS একটা ব্র্যান্ড, হোস্টিং হোস্টিঙ্গার এটা একটা কোম্পানি, হ্যাঁ। ওরা হচ্ছে GoDaddy, এটার একটা কোম্পানি। ওরা ওয়েব হোস্টিং সার্ভিস সেল করে। আপনি একটা ওয়েবসাইট বানাইতে গেলেন, তাদের কাছে যাবেন, ভাই আমি একটা ওয়েবসাইট বানাবো, আমাকে একটা হোস্টিং এর অ্যাক্সেস দিন। আপনার এই কোম্পানিগুলো কোটি কোটি টাকা ইনভেস্ট করে কম্পিউটার বসায় রাখছে, এখানে ওয়েবসাইটগুলো হোস্ট করে। সো আপনি একটা ছোট স্পেস নেবেন, যেটা হয়তো পার মান্থে আপনার রেন্ট পড়বে 500, 1000, 2000, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, 10-12 হাজার হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এই কোম্পানিগুলো গুগলে অ্যাড দিতেছে। ওকে, সো ধরেন স্পন্সর লেখার পরে কি আসছে, যখন আমরা সার্চ করলাম ওয়েব হোস্টিং, দ্যাট মিন আমি একটা ওয়েব হোস্টিং সার্ভিস কিনবো। সার্চ করার পর এখানে আসছে অনেকগুলো রেজাল্ট আসছে। তো এই জায়গাগুলো দেখেন লেখা আছে স্পন্সর। স্পন্সর দ্বারা কি বোঝায়? অ্যাড। স্পন্সর বলতে কি বোঝায়? যে তারা এই জিনিসটা শো করার জন্য এই প্ল্যাটফর্মকে, মিন গুগলকে টাকা দিতেছে, ঠিক আছে? এটা দ্বারা বোঝা হচ্ছে কি স্পন্সর। আচ্ছা, সো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো যখনই আপনাকে অ্যাড শো করবে, তারা আপনাকে বলেই দিবে এটা একটা অ্যাড অথবা স্পন্সর, দুইটা শব্দের একটা লেখা থাকবে, অথবা লেখা আসবে প্রমোটেড। ওকে, এই লেখাটা আসে, ওটা লেখা আসবে অ্যাডভার্টাইজমেন্ট, এটাও লেখা আসবে, এই শব্দগুলো থাকবে। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে কোম্পানির লোগো দেখা যাইতেছে, কোম্পানি ওয়েবসাইট দেখা যাইতেছে, এটা হচ্ছে একটা লিংক বোঝা যাইতেছে। আর এটা হচ্ছে ডিসক্রিপশন। কি বলে? এটা হচ্ছে টাইটেল, এটা ডিসক্রিপশন, এগুলো হচ্ছে এক্সটেনশন বা এলিমেন্ট। ওকে, সেম, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে কোম্পানির নাম, এটা কোম্পানির লোগো। সো একটা অ্যাডের স্ট্রাকচার এরকম হবে। কিন্তু আবার দেখেন এখানে যে GoDaddy দেখাইতেছে, এটার উপরে কিন্তু স্পন্সর লেখা নাই। আচ্ছা, দ্যাট মিন এটা কি অ্যাড না, এটা ফ্রিতে শো করতেছে। এই রেজাল্টটা আসার জন্য GoDaddy কোম্পানি গুগল কোনো টাকা দিতেছে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? হ্যাঁ, আচ্ছা। এখন হিউজ পরিমাণ সার্চ করতেছে গুগলে, মানুষজন কেনার জন্য আসতেছে, সার্চ করে ওয়েবসাইটে গিয়ে পারচেজ করে ফেলতেছে। ঘুমায়েন না, হ্যালো, ঘুমায়েন না। তো ধরেন এখানে যে অ্যাডটা দেখাইতেছে, এটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড। কি অ্যাড? সার্চ অ্যাড। কি অ্যাড? শব্দটা সবাই ভালো করে বলতে পারেন না। হুম, আপনি বলবেন শুধু সার্চ। আবার বলেন, জোরে বলেন। বুঝা না, এটা তো আপনি শিখতে আসছেন। ওকে, সার্চ অ্যাড, সার্চ প্র্যাকটিস করতে হবে। চার্চ না, শব্দ হচ্ছে স দিয়ে, দন্ত স দিয়ে শুরু, চ দিয়ে না, সার্চ। ওকে, হ্যাঁ,
হ্যাঁ, সবার মধ্যে তো করবেন না। দন্ত স দিয়ে শুরু হবে আর কি। সার্চ এড। আচ্ছা, তো সার্চ এডটা কোথায় শো করে তাহলে? যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি তখনই অ্যাডটা শো করে। ওকে, কিন্তু ইউটিউবেও তো অ্যাড দেখা যায়, দেখা যায় না? দেখেন না ইউটিউবে অ্যাড? সো ইউটিউব কার বলেন তো? ইউটিউব কোম্পানিটার মালিক কে? আপনি জানেন? আপনি জানেন ইউটিউব কোম্পানির মালিক কে? আপনি জানেন? কেউই জানেন না? ইউটিউবের মালিক হচ্ছে গুগল। কে? গুগল। কে? ইউটিউবের মালিক কে? হুম? ইলন মাস্ক কে বলছে আপনাকে? ইউটিউবের মালিক হচ্ছে গুগল। সো ইউটিউবে যা অ্যাড দেখা যায় সেটা গুগল থেকে আসে। কোত্থেকে আসে? গুগল থেকে আসে। আচ্ছা, তারপরে দেখেন প্রথম আলো ওয়েবসাইটে আমি গেলাম। ওকে, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড শো করতেছে। তাহলে এটা হচ্ছে একটা নিউজ, এটা তো নিউজ না, এটা হচ্ছে লজিটেক কোম্পানি একটা দেখাইতেছে। সো এই যে আই বাটনে ক্লিক করার পরে দেখাইতেছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন। ওকে, আচ্ছা, গুগল দ্বারা বিজ্ঞাপন। তারপর আমরা আবার একটু নিচে যাই, এই যে এখানে আবার অ্যাড চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন। ওকে, নিচে আর একটা কোম্পানি অ্যাড আসছে। আচ্ছা, ক্লিক করে ফেলছি। এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। বুঝতে পারছেন? মোবাইল সাইলেন্ট রাখি। আচ্ছা, এখন এখন প্রথম আলো কি গুগলের? হ্যাঁ, প্রথম আলো কি গুগলের? প্রথম আলো যে কোম্পানি, এটার মালিক কে? গুগল, বাংলাদেশের কোম্পানি। ওকে, সো এটার মালিক গুগল না। হুম, আমি অ্যাড দিছে গুগল। হ্যাঁ, সো এখানেও গুগলের অ্যাড শো করতেছে। ওকে, সো দ্যাট মিন প্রথম আলো গুগলের সাথে একটা কানেকশন বিল্ড আপ করছে বা একটা চুক্তিতে গেছে যে ভাই তোমার এখানে যারা যারা বিজ্ঞাপন দিতে আসে আমার ওয়েবসাইটে বিজ্ঞাপনগুলো শো করে। ওকে, তাহলে গুগলের অ্যাডগুলা গুগলের বাহিরে বিভিন্ন ওয়েবসাইটে শো করে। ওকে, বিভিন্ন ওয়েবসাইটেও কি করে? শো করে। তারপরে হচ্ছে আমরা যখন প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে অনেক কিছু সার্চ করি, যখন বিভিন্ন গেমস লিখে সার্চ করি, ওইখানে দেখবেন যেটা লিখে সার্চ করছি ওটা দ্বিতীয় বারে আসে, যেটা লিখে সার্চ করি না প্রথমে আসে, এবং উপরে ছোট করে লেখা থাকে অ্যাড। সো দ্যাট মিন ওইখানেও কি অ্যাড শো করতেছে। কোথায়? প্লে স্টোরে। প্লে স্টোর কার? প্লে স্টোর কোম্পানির মালিক কে? গুগল না? সন্দেহ আছে? হ্যাঁ, প্লে স্টোর গুগলের। অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড আর আইফোন বা আইওএস এই দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যান্ড্রয়েড কোম্পানির মালিক হচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম এটা বানায়, এটা কে পরিচালনা করে? গুগল। ওকে, আর আইওএস এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা পরিচালনা করে কে? অ্যাপেল কোম্পানি। সো অ্যান্ড্রয়েড পুরো জিনিসটাই গুগলের। সো প্লে স্টোর গুগলের। জিমেইলের মধ্যে কোথায়? জিমেইল ইউজ করেন না আপনারা? জিমেইল ইউজ করেন? জিমেইলের মধ্যেও অ্যাড দেখায়। ওকে, সো জিমেইল ও গুগলের। সো জিমেইলের যে অ্যাডগুলো দেখাইতেছে
এই অ্যাডগুলো কোত্থেকে আসতেছে? কোত্থেকে আসতেছে? গুগল থেকে আসতেছে। আচ্ছা, ভালো কথা। তাহলে কয়টা জিনিস হলো? ইউটিউব, প্লে স্টোর, জিমেল, এরপরে হচ্ছে অ্যান্ড্রয়েড না, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কি ওয়েবসাইট, ওয়েবসাইট, তারপর বিভিন্ন অ্যাপস আছে। কি আছে? অ্যাপস, বিভিন্ন অ্যাপসের মধ্যেও অ্যাড দেখায়। গেম খেলতেছেন, ঠাস করে অ্যাড চলে আসে। ঠিক আছে? So, এই যে সবগুলা অ্যাড, যত টাইপের অ্যাড বললাম, এই সবগুলোকে বলা হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাড। কি অ্যাড? ডিসপ্লে, ডিসপ্লে অ্যাড। কি অ্যাড? ডিসপ্লে, গুগল ডিসপ্লে অ্যাড। ওকে। আর সার্চ ইঞ্জিনে যে অ্যাডটা শো করে এটার নাম কি? সার্চ অ্যাড। এটার নাম কি? সার্চ, সার্চ অ্যাড। এখানে যে অ্যাডগুলো শো করতেছে এটার নাম কি? সার্চ অ্যাড, কারণ আমরা যখন সার্চ করতেছি তখন অ্যাডগুলো শো করতেছে। ওকে। এটার বাহিরে, এই জায়গার বাহিরে যত জায়গাতে আমরা গুগলের অ্যাড দেখব ওইটাকে বলা হচ্ছে ডিসপ্লে অ্যাড। কি অ্যাড? ডিসপ্লে, ডিসপ্লে অ্যাড। তাইলে গুগল অ্যাড কয় ভাগে ভাগ করা? দুইবার, গুগল অ্যাডটা তাহলে এখন কয় ভাগে ভাগ করা? আপনি তো নাই এখানে, আপনি তো হারায় গেছেন। সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাড আর কি? ডিসপ্লে, সে ইট এগেইন। গুগলের অ্যাড তাহলে কয় প্রকার? কি কি? সার্চ, ডিসপ্লে, ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাডটা কোথায় শো করে, ডিসপ্লে অ্যাডটা কোথায় শো করে? সার্চ, অন্য জায়গায় যে অ্যাডগুলো দেখা যায় ওগুলো হচ্ছে ডিসপ্লে। সার্চের বাইরে যত অ্যাড আছে সবই কি? ডিসপ্লে অ্যাড। ওকে। সার্চ এর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে পিপিসি অ্যাড। কি অ্যাড? পিপিসি। পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড মানে হচ্ছে পে পার ক্লিক। কি পার ক্লিক? পে পার ক্লিক, পে পার ক্লিক। সো সার্চ অ্যাড, পে পার ক্লিক অ্যাড একই জিনিস। ওকে। সার্চ অ্যাড অথবা পিপিসি অ্যাড, সার্চ অ্যাড অথবা কি পিপিসি অ্যাড একই জিনিস। দুইটা মানে দুইটা নাম আর কি। সো সার্চ অ্যাডও বলতে পারেন, পিপিসি অ্যাডও বলতে পারেন। আচ্ছা। সো দিস ইউটিউব গুগলের প্রথম হলো তার গুগলের নাম। ঠিক আছে? তো ওইখানে অ্যাড দেখাইতেছে। তাহলে ইউটিউব হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? ডিসপ্লে, ডিসপ্লে নেটওয়ার্ক। কারণ গুগলে অ্যাডটা ওইখানে ডিসপ্লে হইতেছে। কোথায় গিয়ে? ইউটিউবে। তো এটা কি হলো? ডিসপ্লে নেটওয়ার্ক। প্রথম আলো তো কিন্তু একটা ডিসপ্লে করতেছে, কিন্তু প্রথম আলো তো গুগলের না। তাহলে প্রথম আলো হচ্ছে পার্টনার। কি? সো তাহলে এটাকে কি বলবে? ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক। কি? নেটওয়ার্ক, নেটওয়ার্ক বা ডিসপ্লে পার্টনার। ওকে। কি পার্টনার? ডিসপ্লে, ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক অথবা ডিসপ্লে পার্টনার, এটাই হতে পারে। ঠিক আছে? আচ্ছা। বিভিন্ন অ্যাপ আছে, ওই ওই অ্যাপগুলো কি গুগলের ডিসপ্লে পার্টনার। কি? ডিসপ্লে, ডিসপ্লে পার্টনার, যেগুলোকে বলা হচ্ছে পার্টনার নেটওয়ার্কস। কি নেটওয়ার্কস? পার্টনার নেটওয়ার্ক, পার্টনার নেটওয়ার্কস। আপনাদের কি বুঝতে কষ্ট হইতেছে? হ্যাঁ, কঠিন কিছু বুঝাইতেছে? তাহলে কি আদৌ বোঝা দরকার আছে না সামনে দেখিয়ে দিব? আচ্ছা, এবার আসেন অ্যাড মুভ, অ্যাডসেন্স, এগুলো কি জিনিস না বুঝলেও চলবে। সার্চ পার্টনার নেটওয়ার্ক। Charts partner network. আচ্ছা, Structure of Google Ads.
দুনিয়াতে কয় টাইপের সার্চ ইঞ্জিন আছে বলেন তো? সার্চ ইঞ্জিন SEO গুগল তো একটা সার্চ ইঞ্জিন, আর কি কোনো সার্চ ইঞ্জিন আছে? ক্রোম ওগুলো হুম? আর কি কোনো সার্চ ইঞ্জিন আছে? ক্রোম গুগল ইউটিউবে সার্চ করা যায়। আচ্ছা, সো দেখেন গুগল ওরা হচ্ছে বিং, ঠিক আছে? বিং হচ্ছে কার? মাইক্রোসফটের। কার বলেন? বিং কার? বিং হচ্ছে মাইক্রোসফটের। কার? মাইক্রোসফটের। ইয়ানডেক্স একটা কোম্পানি, বাইদো এটা হচ্ছে চায়নার, ওকে, ইয়াহু এটা একটা কোম্পানি, এগুলো সার্চ ইঞ্জিন। বাট 93%, কত পার্সেন্ট? বা 90% গুগলের দখলে, 90% মানুষ গুগল ইউজ করে, তারপরে বাকি 2-3% মানুষ বিং ইউজ করে, এগুলো 1-2% করে ইউজ করে, ওকে। সেটাই, নামই জানেন না কোথেকে ইউজ করে। তাহলে গুগল অ্যাডসটা কত প্রকার বুঝতে পারলাম? কয় প্রকার? ডিসপ্লে অ্যাড। এখন গুগল বলতে আমরা বুঝি সার্চ ইঞ্জিন, গুগল বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন। সো খুবই সোজা একটা হিসাব, এই দুইটার মধ্যে যদি প্রশ্ন করি কোনটা সবচেয়ে বেশি পপুলার, কোনটা গেস করেন তো? হুম? গুগলের যে দুইটা অ্যাড টাইপ, সার্চ এন্ড ডিসপ্লে, এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি পপুলার? ডিসপ্লে ডিসপ্লে বেশি পপুলার। কেন? এটা তো সার্চ করলে ওই সময় দেখা যায়, ওইটা তো সার্চ করে কম মানুষে, তো ডাইরেক্ট ইউটিউবে ঢুকে যায় বা ফেসবুকে ঢুকে যায়, ঢুকলেই তো অ্যাড দেখে মনে হয় এটা গুগল বলতে আমরা বুঝি কি? সার্চ করা। গুগল বলতে আমরা বুঝি কি? সার্চ করা। সো গুগলের মেন কাজটাই কি? সার্চ করা। সোজা হিসাব, গুগলের সবচেয়ে পপুলার অ্যাড কি? সার্চ অ্যাড। পপুলার অ্যাড কি? সার্চ অ্যাড। হ্যাঁ, ওকে। সো গুগলের যে আর্নিং সোর্স, গুগল যে ইনকাম করে, গুগল কি করে? ইনকামের সিংহভাগ, ইট ক্যান বি 70-80% আসে অ্যাড থেকে। কোত্থেকে? এক একটা বিজনেস, আমি এখন কত টাকার অ্যাড দিই? আমাদের এই তো 2-2.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার অ্যাড চলে। আমরা ছোট ছোট কোম্পানি, ঠিক আছে? বড় বড় কোম্পানি তো ধরে প্রতি মাসে কয়েক কোটি টাকার অ্যাড দেয়, আর এমন কোম্পানি তো একটা না। সো কেউ যদি 1 কোটি টাকা খরচ করে, সে সেখান থেকে কত টাকা এক্সপেক্ট করবে? রেজাল্ট কি এক্সপেক্ট করবে? কেউ যদি 1 কোটি টাকা খরচ করে, আরওএস কি? আরওএস এর স্ট্যান্ডার্ড কি? 5% হচ্ছে একদম বিলো এভারেজ, এর নিচে হওয়া চাই না। একটা স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। কি পার্সেন্ট? সোজা হিসাব তেলে আবার বলেন, 10 কোটি টাকা সেল সে
নিয়ে আসবে। এক্সপেক্ট করবে, তাই আর কি, সহজ হিসাব। আপনি যদি 1 কোটি টাকা সেল করতে চান, আপনাকে 10 লক্ষ টাকা খরচ করতেই হবে, ঠিক আছে? 10 লক্ষ টাকা খরচ না করে যে বলেন যে 1 কোটি টাকা সেল আসে নাই, তাহলে ইটস ইউর ফল্ট। আগে 10 লাখ টাকা খরচ করবেন, পরে কেন সেল আসে না পরে ফাইন্ড আউট করবেন। সো এখন গুগলের মেইন আয়ের সোর্স হচ্ছে কি? অ্যাড দেওয়া। বিলিয়নস অফ ডলারের অ্যাড চলতেছে। কি ডলার? বিলিয়নস অফ ডলার মানুষ ফেসবুক, গুগল, ইউটিউব এগুলোতে খরচ করতেছে, হাজার হাজার কোটি টাকা, এবং তারা রিটার্নও পাইতেছে। ওকে, সো এটার মধ্যে গুগলের সবচাইতে পপুলার হচ্ছে সার্চে। কেন বেশি পপুলার? কারণ এটাতে কনভার্সন রেট বেশি। কনভার্সন রেট মানে কি? আমার দোকানে যে 10 জন মানুষ আসে, সেখান থেকে কয়জন কিনতেছে? ধরেন আমার দোকানে 100 জন মানুষ আসলো, সেখান থেকে 5 জন মানুষ কিনলো, বাকি সবাই দেখা কেউ বাইরে থেকে উকি দিয়ে একটা সালাম দিয়ে চলে গেল, ঠিক আছে? কেউ 2টা প্রোডাক্ট দেখলো, দেখা ঠিক আছে ভাই রেখে দেন, সামনে দেখতেছে, পরে আসবে, ওই পরে আর আসা হয় না আর কি, ঠিক আছে? আবার কেউ 1 ঘন্টা ঘাটাঘাটি করে দোকানদারের মাথা ওলাই দিয়ে আর ঘরে চলে যায়, আছে কিনা? সো কিনতেছে, আলটিমেটলি কিনতেছে না কেন? কিনে কয়জন? ধরুন 5 জন কিনলো, তাইলে এখানে আমার কনভার্সন রেট কত? হুম, 100 জন আমার দোকানে আসলো, সেখান থেকে 5 জন আমার থেকে প্রোডাক্ট কিনলো, আমার কনভার্সন রেট কত? 5%। ইজি হিসাব। ওকে, সেটাই তো বলতেছি, এটাই আমাকে 3টা জিজ্ঞেস করতে হলো। 5% কনভার্সন রেট। সো এটাই আর কি, গুগলের সার্চ এডের কনভার্সন রেট বেশি। এটা 5 থেকে 10% হইতে পারে। কত পার্সেন্ট? অর্থাৎ গুগলে আপনার অ্যাড দেখে 100 জন যদি আপনি ক্লিক করেন, কয়জন? 100 জন, কয়জন 100 যদি ক্লিক করে, সেখান থেকে 5 জন কেনার চান্স আছে। ধরেন এই একটা অ্যাড দেখাইলো, ঠিক আছে? আমি অ্যাডটা দেখার পর আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই বেটা থেকে টাকা টাকা এটা নিয়ে যাবে গুগল। ওকে, এর দেখার সাথে অ্যাড দেখলে না, ক্লিক করার ওয়েবসাইটে পরে, ক্লিক করলে ক্লিক করার পরে পে পার ক্লিক, গুগল ক্লিকের কারণে টাকা কাটে। কিসের কারণে? ক্লিক করলে ক্লিক করলে টাকাটা কাটবে আর কি। চোখে একটু লস করলাম বেটারে আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনাদেরকে দেখানোর জন্য বেটারে কি কিছু টাকা নষ্ট করলাম। আচ্ছা, কিনবো না, কিনলে তো ঠিক আছে। এগুলো বুঝতেছেন না, কারণ হচ্ছে এটা জার্মানি, আমি তো জার্মানি VPN ইউজ করতেছি এই জন্য। তো ধরেন আমি এখান থেকে যে 1 ইউরো লেখা আছে পার মান্থ শুরু, এখান থেকে আমি যে কোনো একটা সার্ভিস কিনে ফেললাম, ঠিক আছে? অথবা আমি কিনলাম না, সেইরকম যদি 100 জন আপনার ওয়েবসাইটে ক্লিক করে, চান্স আছে 5 জন কিনে ফেলবে। কয়জন কিনে ফেলবে? 5 তাইলে আমার কনভার্সন রেট কত হইলো? 5%। এখন ডিসপ্লে এড, ডিসপ্লে এড কয় জায়গায় দেখায়? ইউটিউবে দেখায়, ওয়েবসাইটে দেখায়। সো ডিসপ্লে এডের কনভার্সন রেট হচ্ছে 1% অথবা বিলো 1%। 100 জন থেকে ইউটিউবে অ্যাড দেখে হয়তো একজনও কিনে ও একজনও কিনেও না। 100 জন যদি কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাড দেখে, রেয়ার না বিষয়টা, কিনে, বাট কম্পেয়ার টু গুগল সার্চ অ্যাড অনেক কম, ঠিক আছে? সো পার্সেন্টেজটা হচ্ছে কত? 1% অথবা বিলো 1%।
গুগল মাই অ্যাড সেন্টার এটা কি জিনিস? আমরা একটু লিখে সার্চ করি। গুগল মাই অ্যাড সেন্টার। আচ্ছা, এখানে আসার পরে আমি কোন কোন বিষয়ে অ্যাড দেখতে ইন্টারেস্টেড, ওকে, এগুলো আমাকে শো করতেছে। অর্থাৎ আপনি কোন কোন বিষয়ে গুগলে অ্যাড দেখেন বা দেখবেন না, হ্যাঁ, বা গুগল আপনি কোন কোন টপিকে কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড, এগুলা গুগল একটা ডেটা স্টোরেজ করে রাখছে, ওকে। আর সেটা হচ্ছে আপনার গুগল মাই এড সেন্টারে গেলে আপনি দেখতে পাবেন। দেখছে ধরেন আমি রেস্টুরেন্ট বিষয়ে আগ্রহী, কোনো না কোনোভাবে কি রেস্টুরেন্ট বিষয়ে আগ্রহী, ওয়েব ব্রাউজার, সোশ্যাল নেটওয়ার্ক, বিজনেস, এগুলো নিয়ে গুগল আমাকে ধরে ফেলছে। এবং রিসেন্টলি আমি এই ব্র্যান্ডগুলার বা এই কোম্পানিগুলার অ্যাড দেখছি, ওকে। কাস্টমাইজ ইউর অ্যাডে গেলে আমি কোন কোন কপি অ্যাড দেখতে চাই না, তাহলে আমি এখানে মাইনাসে ক্লিক করে দিই, তাহলে গুগল এই টপিকে আমাকে আর অ্যাড দেখাবে না। পরে কোন কোন ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডগুলোর অ্যাড আমি দেখবো কিনা সেটা আমি বলে দিতে পারবো, ওকে। মানে মাইনাস করে দিলে তাদের কোনো অ্যাড আমাকে আর দেখাবে না, ওকে। এই হচ্ছে বিষয়, অ্যাড ব্লকার ইউজ করে এখানে। তো রিসেন্ট আমি এই অ্যাডগুলো দেখছি, এটা আমাকে তারা স্টোরেজ করে রাখছে, ওকে, যে অ্যাডগুলো আমি দেখছি। সো অ্যাড লাইব্রেরি মানে অ্যাড সেন্টার, আপনি কোন কোন বিষয়ে অ্যাড দেখতে ইন্টারেস্টেড এবং কি কি অ্যাড দেখছেন এগুলো সব এখানে জমানো থাকে, ওকে। আচ্ছা, এরপর আসেন স্ট্রাকচার অফ গুগল অ্যাড, সেটা আমরা দেখলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, গুগল সেলিং দ্য ডিমান্ড, ফেসবুক জেনারেটস দ্য ডিমান্ড। এটা কি জিনিস? ফেসবুকে আমরা কি কারণে যাই বলেন তো? ফেসবুকে আমরা প্রোডাক্ট কিনতে যাই, ফেসবুকে প্রোডাক্ট কিনতে যান আপনি কি কারণে যান ফেসবুকে? রিলস দেখতে, ফ্রেন্ড কি পোস্ট দিছে, দেশে কি চলতেছে, হ্যাঁ, এগুলো দেখার জন্যই তো যান নাকি? হুম। কিন্তু এর মধ্যে আমাদেরকে ফেসবুক অ্যাড দেখে দেখে আমাদের থেকে কি করে প্রোডাক্ট বিক্রি করে ফেলে, বুঝতে পারছেন? এর মধ্যে কি দেখা দেখে প্রোডাক্ট বিক্রি করে ফেলতেছে। তাহলে আমাদের ইন্টেনশনটা কখনো থাকে না যে আমরা কেনাকাটা করবো। একটা ভিডিও দেখতেছি, একটা মুভি দেখতেছি বা নাটক দেখতেছি বা গান দেখতেছি, একটা চরম পর্যায়ে আছি, হুট করে ইমোশনের পানি ঢেলা দিয়ে একটা অ্যাড দেখাই দেয়, ঠিক আছে? আচ্ছা, সো কিন্তু আমরা গুগলে কেন যাই? সার্চই তো করে। একটা মানুষ যখন গুগলে যায় তখন তার দুইটা ইন্টেনশন থাকে, হয়তো সে কোনো কিছু জানতে যায় অথবা সে কোনো কিছু কিনতে যায়। কয়টা জিনিস? জানতে চায় অথবা কি চায়? কিনতে চায়। আমি লিখে সার্চ করলাম যে কিভাবে, হ্যাঁ, কিভাবে জুতার ফিতা বাঁধতে হয় জানতে গেছি, কিভাবে লিপস্টিক দিতে হয় জানতে গেছি, হ্যাঁ, কিভাবে হিজাব বাঁধতে হয় জানতে গেছি, তাই তো? হাউ টু বি স্মার্ট বয়,
ঠিক আছে, জানার জন্য গেলাম। ঠিক আছে, হাউ টু মেক আপ ইন এ সামার সিজন। ঠিক আছে, এদিকে তাকান, কি আছে ওদিকে তাকান। তো আহ, বসেন। বসেন। So, আমরা কি করলাম, এগুলা জানার জন্য গেলাম, কিন্তু আমরা লিখে সার্চ করলাম টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, হ্যাঁ, বেস্ট টি শার্ট ইন বিডি। এদিকে খেয়াল করেন, বেস্ট টি শার্ট ইন বিডি। সো এটা দ্বারা উদ্দেশ্য কি, আমরা কি কারণে গেছি? জানতে গেছি বন্ধু। হুম, জানার জন্য। আমার কথাটা আপনারা খেয়াল করেন নাই। বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, এটা যখন আমি লিখতেছি আমার উদ্দেশ্য কি থাকে? টি-শার্ট কিনা। টি শার্ট কিনা উদ্দেশ্য থাকে না? ঠিক আছে, বেস্ট কোয়ালিটি সক্স, হ্যাঁ, বেস্ট কোয়ালিটি পারফিউম, এগুলো দ্বারা উদ্দেশ্য থাকে কি কিনা। ওকে, সো গুগলে যখন একটা মানুষ চাইতেছে, দুইটা উদ্দেশ্য, অত জানতে চাইতেছে অথবা কিনতে চাইতেছে। আর ফেসবুকে উদ্দেশ্য হচ্ছে কি, এন্টারটেনমেন্ট জন্য যায়, তার মধ্যে সে কিনে আর কি। সো দেখেন, একটা মানুষ আসছেই কিনতে, কি করতে আসছে? তার কাছে সেল করা ইজি না? কম্পেয়ার দেন আরেকটা মানুষ হাইটা যেতেছে, ভাই আপনার বাদাম লাগবে, তাকে ডাইকা কিনাইতে হইতেছে, সে কিনতেও পারে নাও কিনতে পারে। ঠিক আছে, সো সো গুগল সেলিং দ্য ডিমান্ড, ডিমান্ড সেল করতেছে, আর ফেসবুক ডিমান্ডটা জেনারেট করে। বুঝতে পারছেন? ফেসবুক ডিমান্ড জেনারেট করে সেল করে, আর গুগল ডিমান্ডটাই সেল করে। অলরেডি সে কিনতে আসছে, তাকে কিনায়, আর তাকে কেনার জন্য প্রিপেয়ার করে। ফেসবুক তাকে কেনার জন্য প্রিপেয়ার করে, কি করে? প্রিপেয়ার করে, ডিমান্ডটা জেনারেট করে। পার্থক্য বুঝতে পারছেন? পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, অ্যাজ এ বিজনেস ওনার আমাদের উদ্দেশ্য কি থাকবে বলেন? আমাদের উদ্দেশ্য থাকবে গুগলে গিয়ে, মানুষ কিনতে গিয়ে যা সার্চ করে, কোনো কিছু যখন কিনতে সার্চ করবে, তার সামনে আমার প্রোডাক্টটা শো করানো, আমার ওয়েবসাইটটা নিয়ে যাওয়া, তাই তো? তাহলে তো সে কিনবে, নাহলে তো কিনবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে, মানুষ গুগলে লিখে যা সার্চ করে, গুগলে লিখে যা সার্চ করে, ওগুলো হচ্ছে কিওয়ার্ড। কি কিওয়ার্ড? যে আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, ওয়েব হোস্টিংটা এটা একটা কিওয়ার্ড। এটা একটা কি, একটা ওয়ার্ড, ঠিক আছে, বাট এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। সো মানুষ গুগলে লিখে যা সার্চ করে, ওইগুলো কি কিওয়ার্ড। ওয়ার্ড টু কিওয়ার্ড, ওয়ার্ড কোনটা আর কিওয়ার্ড কোনটা? একটা ওয়ার্ড মানে হচ্ছে নর্মাল ওয়ার্ড, আর কিওয়ার্ড হচ্ছে এটা নর্মাল না, একটু কি দামি কিওয়ার্ড। ওকে, হুম, এটা একটু দামি, কারণ এই ওয়েব হোস্টিং শব্দটার জন্য মানুষ লাখ লাখ টাকা রেট দিতেছে, লাখ লাখ টাকা গুগলকে দিতেছে, যে ভাই আমারটা আগে দেখো, আমারটা আগে দেখো। তাহলে কি নর্মাল কিওয়ার্ড থাকলো? নর্মাল শব্দ থাকলো, এটা দামি শব্দ হয়ে গেছে। সো কিওয়ার্ড রিসার্চ কি জিনিস, সামনে বিস্তারিত আলোচনা হবে। ওকে, সো আমরা গুগলে লিখে যাই সার্চ করি, এটাই কি কিওয়ার্ড। এবং একটা মানুষ যখন সার্চ করে, বাইং মোডে থাকলে, কি মোডে থাকলে?
বাইং মোডে থেকে সে যা যা কিছু লিখতে পারে, যা যা কিছু লিখে সার্চ করতে পারে, ওই কিওয়ার্ড গুলাই আমরা টার্গেট করব। বুঝতে পারছেন? মানুষ যখন বাইং মোডে থাকে, মানুষ যখন কিনতে আসে, তখন গুগলে যা লিখে সার্চ করতে পারে, ওই কিওয়ার্ড গুলোই আমরা টার্গেট করব। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আজকে ক্লাস এতটুকুই, আরো ডিপ টাইপে যাইতেছি না। প্রথমে একটু আস্তে ধীরে যাইতে হবে, পরে হয়তো অনেক বেশি কিছু। গুগল এবং গুগল অ্যাডস দুইটাই। কোনো কোয়েশ্চন আছে?